নমস্কার বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই যে শুক্রবার আমাদের ক্লাস মানে আর্টের ক্লাস শেষে আমরা মনে করলাম যে বাচ্চাদের একটু বাইরে পাঠদান দিলে কেমন হয়। তাই ওদের যে বাইরে নিয়ে এসেছি, প্রথমে দোকানে নিয়ে আসলাম যে ওদের কিছু খেতে দেই, ওরা খাক। তারপর ওদের একটু খাইয়ে নিয়ে আসলাম। সে যে আমাদের মানবরতনের যে নতুন যে জায়গাটা কেনা হয়েছে, সেখানে যেখানে আমরা গাছ টাছ লাগিয়েছিলাম আপনাদের দেখানো হয়েছে, সেই গাছগুলো কেমন হয়েছে আমরা দেখতে এসেছি। বাচ্চারা দেখা টাকা ওই পাশে দৌড়াদৌড়ি করছে, আর এপাশে আমি আছি। আসলে বাচ্চাদের ভিডিও নেওয়া অনেক কঠিন। গাছের ভিডিও নেব না ওদের টেক কেয়ার করবো। এই যে অনেকগুলো গাছ বেঁচে গেছে, ম্যাক্সিমাম গাছই বেঁচে গেছে, শুধু যেগুলোতে জল উঠেছে সেগুলোই বাঁচেনি, বাকিগুলো সব বেঁচে আছে। তো অনবদ্য একটা ভালো লাগা মনের ভিতরে তৈরি হচ্ছিল। এরা এইদিকে যাবে, এজন্য এদের সাথে আমি ছিলাম। আর বাকিগুলো ওরা পিছনে ছায়ায় বসে আছে। বেশ একটা ভালো লাগা কাজ করছিল। আমরা যখন এসেছিলাম তখন মাদুর নিয়ে এসেছিলাম, যে মাদুরটা নিয়ে আমরা ছায়ায় বসবো। তারপরে সে মাদুর আছে, ওরা ওদের গাছগুলো দেখছে, বলছে যে ম্যাম আমরা গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো একটু দেখি, কি সুন্দর গাছগুলো। নিম গাছের চারা টারা দিয়ে অনেকটা গাছ লাগিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো যে গাছগুলো মারা গেছে, তার জন্য খুব খারাপ লাগছিল। জল না উঠলে সেগুলো মারা যেত না। যাই হোক, সেগুলো আবার লাগানো হবে। এই যে বিলের ভিতরে যখন বালি ভরাট করা হবে তখন নিশ্চয়ই ওখানে লাগানো হবে। এখন সবাই দৌড়াচ্ছে, এ আনবে সে আনবে, খুব মজায় আছে ওরা। আমার বেশ ভালো লাগছে, ওদেরও খুব ভালো লাগছে। আমার ভালো লাগছিল এটা ভেবে যে ওরা আনন্দ পাচ্ছে, ওদের আনন্দ দিতে পারছি, যে কতটা আনন্দ ওরা পায়। সবসময় ক্লাসের গণ্ডিতে বাচ্চাদের সীমাবদ্ধ না রেখে মাঝে মাঝে বাইরে এরকম নিয়ে যেতে হয়। ওরা দৌড়ে পাটি নিয়ে আসছে, ওরা বসবে বলে। কি সুন্দর করে পাটি নিয়ে আসলো। এটা হচ্ছে আমরা এখনও গেট টেট তৈরি করে পারিনি, ওই নেট দিয়ে গেট রাখা। সব সারি সারি এবার চলে আসছে, বাকিগুলোও চলে আসছে। তাদের মায়েদের আসার টাইম দিচ্ছে না, তারা এক দৌড়ে চলে আসছে। কি সুন্দর একটা প্রকৃতি দেখুন। এরকম প্রকৃতির মাঝে মাঝে বাচ্চাদের পাঠদান দিতে হয়, তাহলে তারা খোলা প্রকৃতি সম্পর্কে শেখে। শিশুদের পাঠদান অর্থাৎ বই না, শিশুদের পাঠদান মানে আপনার হচ্ছে ওরা নিজে থেকে কিছু শিখুক। ওদেরকে দেখাতে হয় প্রকৃতি, ওদের দেখাতে হয় মানুষ, সমস্ত আকাশ বাতাস সব কিছু ওদের দেখাতে হয়। এবার আমরা আমাদের ক্লাস শেষে পাশে প্রতিমা বিসর্জনও ছিল, সেখানে এসেছিলাম। এই যে দেখুন এসেছি, তো প্রতিমাটা বিসর্জন হয়ে গেছে। প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার পরে এখন প্রসাদ দেবে, তো মন্দিরে আসলাম। মন্দিরে আসার পরে এরা যে আমাকে অনেকটা সম্মান করলো, যেটা সত্যি আমার জন্য অনেক অভাবনীয়। আমি আমার স্টুডেন্টদের নিয়ে এসেছি, বলছে যে ম্যাডাম বা দিদি প্রসাদ না খেয়ে যাওয়া যাবে না। তারপরে দাঁড়িয়ে গেলাম যে না, অতগুলো মানুষ যখন বলছেন তখন তো থাকাই উচিত। আর আসলে বলার অপেক্ষা রাখে না, বাদামতলা বসুরাবাদ এই জায়গার মানুষগুলো যে এত ভালো ব্যবহার করেছে এইখানে, সত্যি আমার খুব ভালো লাগছে। আমার চাকরি জীবনে এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। আমি এখানে আসলাম, আমার ভীষণ ভালো লাগছে। তো এই যে মা কালীর মূর্তি, আমি বললাম একটু ভিডিও নেব, তার সঙ্গে সঙ্গে ওরা কি সুন্দর প্লেস করে দিল ভিডিওটা নেওয়ার জন্য। খুবই ভালো লাগছিল যে এদের ভিতরে অনেক প্রশ্ন ছিল, যেমন স্কুল সম্পর্কে। আমি স্কুল সম্পর্কে প্রশ্নটা বললাম, তারপরে ওরা বলল যে কিছু বাচ্চা আসবে আমার সামনের সপ্তাহ থেকে, আরও কিছু নিউ আমার বাচ্চারা আসবে, যেটা আমার ভালো লাগছে। এই সপ্তাহে 2জন তো এসেছিল নতুন। মা কালীকে অশেষ ধন্যবাদ, অবশ্যই এরকম একটা মন্দিরে আমাদের আনার জন্য। আমার তো ভালোই লাগলো, সব কিছু বারবার বলছি ভালো লাগলো, কারণ ভালো লাগার আধিক্যটা সব থেকে বেশি ছিল, এই জন্য বারবার বলছি ভালো লাগলো। এখন যে প্রসাদ রেডি করা হচ্ছে, সবাইকে প্রসাদ দেবে। জিলাপি ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে বলতে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে না, এমনি বড় 5-6খান একসাথে থাকে না, তাই ছাড়ানো হচ্ছে, একজন বা একান 2খান করে। তা এটাও আমার দেখতে বেশ ভালোই লাগছিল। বৌদিরা আবার আমার সাথে একটু মজা করলো, আমিও একটু মজা করলাম, খুব মজা করার। এখন প্রসাদ দিচ্ছে, প্রসাদ দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। টাটা, বাই বাই।